জানো হায়দ্রাবাদে না ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে। এখন তো খুব বৃষ্টি হচ্ছে, আকাশটা সব সময় মেঘলা হয়ে। এই মেঘলা দিনে না আমার ঘরের মধ্যে থাকতে ভালো লাগে। আর ভালো লাগে কি বলতো, লেমন টি বানাতে। লেমন টি আমার ভীষণ পছন্দ। বৃষ্টির দিন হলেই না আমি এরকম লেমন টি বানিয়ে নিই। তো আজকেও যেহেতু বৃষ্টির দিন ভাবলাম একটু লেমন টি বানিয়ে নিই। আর আমার দেখো ছাঁকনিটা একটু নোংরা হয়ে গেছিলো। যখনই না ছাঁকনিতে এরকম নোংরা হয়ে যাবে, গ্যাসের ওপর কিছুক্ষণ রেখে দেবে, একদম পরিষ্কার হয়ে যাবে। জানো তো, একটু ধুয়ে নেবে, একদম ক্লিন হয়ে যাবে, আর কোনো রকম প্রবলেমই থাকবে না। বৃষ্টির দিনে সব কিছু ভালো হলেও একটা কিন্তু খুব অসুবিধে আমার, সেটা হলো জামা কাপড় কেচে শুকাতে দেওয়া। এই যে আমার একটা ব্যালকনিতে আমি জামা কাপড় শুকাতে দিই, সেটা কিন্তু এনাফ হয় না জানো। কারণ আমার প্রচুর জামা কাপড় হয়, ছাদে গিয়ে মেলে আসলে না খুব ভালো হয়, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এখন ব্যালকনিতেই দিচ্ছি। তাই এই সমস্যাটা না আমার বৃষ্টির দিনে খুব বেশি রকমের হয়। তারপর আমি চলে এলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে রুই মাছের একটা প্রিপারেশান করব। রোজ দিন ঝোল খেতে আর তো ভালো লাগে না, তাই জন্য ভাবলাম প্রথমে বেরেস্তা বানিয়ে নিয়েছি, আর সেটা টক দই আর কাজু বাদাম দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মাছগুলো ভেজে ওই তেলেই গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা রসুন টমেটো বাটা দিয়েছি, আর বেসিক যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেও দিয়েছি। আর তারপরে না কাজু বাদাম আর বেরেস্তার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো এই রুই মাছের প্রিপারেশানটা। একঘেয়েমি ঝোল ঝাল খেতে আমাদের বাড়িতে না কেউ পছন্দ করে না, আর এই রকম যদি কিছু অন্যভাবে বানিয়ে দিই বেশ ভালোভাবে সবাই খেয়ে নেয় জানো তো, আর কোনো রকম প্রবলেমই হয় না। ঝাল যেহেতু একদম কম দেওয়া থাকে, তানিশের জন্যও কিন্তু খুব ভালো হয় জানো।